মহাভারত। দীর্ঘজীবী হন, বসুন। আজ এই ব্রাহ্মণের কথা কিভাবে মনে পড়ল? সত্যি এটাই আচার্য যে আমি শুতে জাগতে শুধু আপনার কথাই ভাবি। কারণ অঙ্গরাজ? কারণ হলো এই আচার্য যে আপনি তো আমার শিক্ষার দুয়ার বন্ধ করে দিয়েছিলেন। আপনি কি বাস্তবে এটাই ভাবেন কোন সুতপুত্র কিংবা কোন শূদ্রের শিক্ষার ওপর কোনোই অধিকার নেই? না অঙ্গরাজ, শিক্ষার ওপর সকলের অধিকার আছে, কিন্তু তুমি যে শিক্ষালয়ে এসেছিলে ওটা কেবল রাজকুমারদের ছিল। মেনে নিচ্ছি, কিন্তু আপনি কি ওই অস্বীকারের পরিণামটা জানেন? পরিণাম এটাই যে তুমি আমার থেকেও বড় গুরু পেয়েছ। তুমি পরশুরামের শিষ্য হয়েছ। এটা তো অর্থ পরিণাম আচার্য। বাকি পরিণাম এই যে পরশুরামের এই শিষ্য তার গুরুর অভিশাপের ছায়ায় বেঁচে রয়েছে। অভিশাপ? আগে হ্যাঁ, অভিশাপ। আর এখন যখন অর্জুনের অজ্ঞাতবাসের বছর শেষ হতে চলেছে, আমি আপনাকে এটাই বলতে এসেছি যে আমার গুরুর অভিশাপ বাস্তবে আপনারই দেওয়া অভিশাপ। আর আমি এই অভিশাপকে গ্রহণ করে নেবার পরেও আপনাকে এটাই বলতে এসেছি, আমি এই কথাতে ভীষণ খুশি হয়েছি। আমার মিত্র দুর্যোধনের গুপ্তচরেরা পাণ্ডবদের অজ্ঞাতবাস ভাঙতে পারেনি। অর্থাৎ যুদ্ধ অনিবার্য। ওই যুদ্ধে আপনিও থাকবেন। আর অর্জুনের সাথে যুদ্ধ করবার পরে আমি ওখানে ওই রণভূমিতেই আপনাকে জিজ্ঞাসা করব সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কে, ওই কুন্তিপুত্র অর্জুন নাই সুতপুত্র কর্ণ। আর অর্জুনের সাথে এটা জানার পরেও আমি যুদ্ধ করব যে ওর হাতে আমার গুরুর অভিশাপের ঢালও থাকতে পারে। এই ভাষা তো ক্ষত্রিয়দের অঙ্গরাজ, ক্ষত্রিয়দের। আমার গুরুও ঠিক এই কথাই বলেছিলেন। তফাৎ শুধু এটাই যে আপনি ভাষার ব্যাপারে বলছেন আর উনি সহ্য শক্তির ব্যাপারে বলেছিলেন।